হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেল্প ভিডিও। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের জন্য দারুণ সুখবর। মে মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। বাংলার জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়। 1,000 টাকা ও 1,200 টাকা প্রতি মাসে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠায় রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা এই টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আর এখন এলো মা বোনেদের জন্য দারুণ সুখবর। প্রকাশ করা হলো মে মাসের টাকা দেওয়ার তারিখ। এছাড়াও এই মে মাসে অনেক মহিলাদেরকে 1,000 টাকা ও 1,200 টাকার পরিবর্তে 3,000 টাকা ও 3,600 টাকা দেওয়া হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তো এই মে মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার? এছাড়াও এই মে মাসে কাদেরকে অতিরিক্ত টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে, এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, বলা হয়েছে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোন কোন জেলায় আগে দেবে তালিকা প্রকাশ করলো নবান্ন। তো কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে 2,21,00,000 মহিলাদেরকে প্রতি মাসে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন। প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যেই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মহিলাদেরকে 1,000 টাকা ও 1,200 টাকা করে দেয় নবান্ন। প্রতি মাসের শুরু থেকেই মহিলারা অপেক্ষা করে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে। তার কারণ বর্তমানে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা পাচ্ছেন না। 1 মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তো পরের মাসে আর লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টেই আসছে না। আর কী কারণে এই ধরনের সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মা বোনেদের চিন্তা দূর করে এবার মে মাসের টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন। মে মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে? এছাড়াও যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, অর্থাৎ নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন, এছাড়াও কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ থেকে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তা জানতে অধীর আগ্রহে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর, মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাংকে ধাপে ধাপে টাকা পাঠাবে রাজ্য সরকার। 2,21,00,000 বেশি মা বোনেরা মে মাসে টাকা পাবে, তাই ধাপে ধাপে প্রত্যেক জেলায় মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এমনটাই জানানো হয়েছে। যে কারণে মহিলারা এই মে মাসে একসঙ্গে টাকা পাবেন না। সবার আগে যে সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে তাদের মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, দক্ষিণ 24 পরগনা, মালদা, মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া। এই সমস্ত জেলাগুলিতে মে মাসে আগে টাকা ছাড়বে নবান্ন। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মে মাসের 5 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। এরপর 7 তারিখ থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে। এছাড়াও নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে রাজ্য সরকার যতদিন না লক্ষ্মীর ভাণ্ডারের নতুন শূন্য পদ ঘোষণা করছেন ততদিন নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে না। এবং জানা যাচ্ছে যে এই মে মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্য পদ ঘোষণা করা হতে পারে এবং তারপর থেকেই নতুন আবেদনকারী মহিলাদেরও টাকা দেওয়া শুরু হবে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিগত কয়েক মাস ধরে অনেক মহিলারাই টাকা পায়নি। তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাসে সাকসেস দেখালেও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকাই দেওয়া হয়নি। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস বাংলার বিভিন্ন জেলার ব্লগে ব্লগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে, যে কারণে অনেক মা বোনেরা কয়েক মাস টাকা পায়নি। আসলে যে সকল মা বোনেদের বয়স 60 বছর হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে। আর যে সকল মহিলারা বিগত 2-3 মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের মধ্যে যারা জেনারেল ঘরে রয়েছেন তাদেরকে দেওয়া হবে 3,000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদেরকে দেওয়া হবে 3,600 টাকা। আর এমনটাই সূত্র মারফত থেকে জানা যাচ্ছে।
আর যে সমস্ত মহিলারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান, সেই সমস্ত মহিলাদেরকে কোনো ডবল বা অতিরিক্ত টাকা দেওয়া হবে না। তারা প্রতি মাসে যেভাবে টাকা পান ঠিক এই মাসেও সেভাবেই টাকা পাবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।